সুতরাং সেই দিন থেকে নিয়োগ করেছি জীবনে যতদিন বেঁচে থাকবো কোরআন থেকে সত্য হক কথাগুলো বলবো। হক কথাগুলো বলতে গিয়ে যদি জেলে যাইতে হয় রাজি আছি, ফাঁসির মঞ্চে উঠতে হয় রাজি আছি, তারপর বাতিলের সামনে এক সেকেন্ডের জন্য মর্যাদা করতে রাজি আইন। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, আমাদের সমাজে কিছু ইমানি অ্যালার্জি বা কিছু মুসলমান আছে কোরআনের সত্যতা হজম করতে পারে না। আপনাদের এই দিকে না থাকলেও আমাদের বামন নামে ইউনিয়নে এরকম লোক আছে। আপনাদের এদিকেও আছে ভাই, এটা পূর্বেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। আমি একটি মাহফিলে পঞ্চগড়ে একটি মাহফিলে গেছিলাম। সেখানে মাহফিল কমিটি যাওয়া থেকে শুরু করে স্টেজ ওঠার আগ পর্যন্ত এত অনুরোধ বিনোদ করছে, যেটা আমার মাহফিল জীবনের কোনোদিন এরকম রিকোয়েস্ট পাইনি। বলছে হুজুর মেহরবানি করে আলোচনা ঠান্ডা মার্কা আলোচনা করবেন মাদ্রাসার মাহফিল। ওনাদের মনে হয় আমরা কোনো রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এসেছি। আমি বললাম বলেন আপনারা কি বলতে চান সেটা বলেন। বলে হুজুর আপনার ঠান্ডা মার্কা আলোচনা করবেন, কোনো তাকবীর চলবে না, বুঝে নেন এই কথা চলবে না। আমি বললাম তাহলে কি করবো? হুজুর একটা নরম আলোচনা করেন, মাটির নিচের আলোচনা করেন, অথবা আপনার মহম্মদের একটা আলোচনা করেন। তারপরে কিছুক্ষণ পরে দেখি মাহফিলের আরেকজন পরিচালক একটা সাবজেক্ট রেখে দিল যে হুজুর পরিবার গঠন ইসলাম এই সম্পর্কে আলোচনা করেন। তার মানে খালি পরিবারের ভিতরেই যেন কথা থাকে, মানে কায়দা কৌশল করে যাতে বুঝে গেছে। আমি বললাম যে ঠিক আছে, আপনারা যেটা দিচ্ছেন সে অনুযায়ী আলোচনা করবো। যদিও বক্তাদের আলোচনা করতে গেলে একটু অগ্রিম আগ থেকে জানাতে হয়। কি বলেন? বক্তারা তো আর রোবট না, মেশিন না, তাদেরকেও রিসার্চ করে আসতে হয়। আজকে রিসার্চ ছাড়া কোনো কথাই বলা যায় না। প্রত্যেকটা মানুষের হাতে বোখারি শরীফ আছে, কোরআন আছে, বলবেন কি সাত সার দিয়ে আছে না নেই বলেন? এখন গবেষণা করে কথা বলা যায় না। আমি বললাম যে ঠিক আছে, পারিবারিক জীবনে ইসলাম সম্পর্কে আলোচনা করা হবে। পরিবার গঠনে ইসলাম আলোচনা করতেছি এক পর্যায়ে পরিবার গঠন করতে গেলে আগে বিবাহ আর পাশে না আসে বলে বিবাহ সম্পর্কে আলোচনা করতে গিয়ে আরেকটা অর্থে থাকে যৌতুক। এটা আমাদের সমাজের একটা বেদি। কি বলেন? কথা বলেন না, অনেকের সমস্যা আছে বুঝি? এই সমস্যা আছে ভাই আপনাদের? এই সমাজের বেদি যৌতুক। এখন আর কম যৌতুক নেই, সব 5 লাখের উপরে, সব 5 লাখের সরে জন্য বেটিওয়ালার বাড়িতে কামাই করে দিয়ে আসছিল। তো আমি ভালো করে কথাচ্ছি যাতে করে যৌতুক কেউ না পায়। প্রথমে সরকারকে বললাম যে সরকার এত কিছুর উদ্যোগ নিয়েছে, কোনদিন যৌতুক দমনের মিশন করে নাই, করেছে? করে নাই। বললাম এরপরে যারা খায় তাদেরকে বললাম আপনারা হারাম ভোট খেয়ে মাদক হবে না, আপনার নির্লজ্জ বিভিন্ন ধরনের বাড়ির দিক থেকে বাড়তেছি পচাচ্ছি, যাতে করে যৌতুক না খায় ওয়াদা নিতে। এক পর্যায়ে ওই মাহফিল পরিচালক আমার কাছে আসছে, কানের ঘরে ফিসি করে বলে হুজুর সর্বনাশ, ওয়াজের লাইন পাল্টা, ওয়াজের লাইন আর একটু ধরে বলেন ওয়াজের লাইন পাল্টা। আমি বললাম কেন? আপনারাই তো সাবজেক্ট দিচ্ছে। হুজুর সাবজেক্ট তো দিচ্ছি ঠিক, কিন্তু যৌতুকের যে আলোচনা করতেছেন এখানে আরেকটা ঘটনা ঘটে দিচ্ছি। কি ঘটনা? যে আপনার বাম পাশে সভাপতি বসে আছে, 10 দিন আগে ছেলেকে বিবাহ দিয়ে 15 লাখ টাকা দিচ্ছে। আমি বললাম যে আমার সমস্যা কি? বলে হুজুর আপনি তো আসছেন পঞ্চগড়ে, যাবেন তো গাইবান্ধায়, থাকতে হবে না? বলেন জি থাকা লাগতে পারে। সভাপতি বলে আপনার যাতায়াত ধরা তাও দেবে সভাপতি। তো আমি ভাবলাম যে কথা বলে ফেলছি সেটা তো রুটিন হবে, আর খানিক মারলাম, 10 মিনিট পরে দেখি এই সভাপতি উঠে গেছে। তো সেই দিন থেকে নিয়োগ করেছি। বিশ্বনবীর আমলেও ছিল কিছু কোরআন বিদেশি ইমানি অ্যালার্জি এলাকার কিছু মানুষ ছিল, মুনাফিক ছিল, মুসলমানদের মধ্যেও ছিল, বর্তমানেও থাকবে, ভবিষ্যতেও থাকবে। আর যতদিন বেঁচে থাকবো মাহফিলে আলোচনা করবো, কোনদিন মানুষের দেশ সিদ্ধান্তে আলোচনা করবো না, কারণ আল্লাহ কোরআনে নিরপেক্ষ আলোচনা করে নেব। সুদের কথা আছে, সুদ করে বিভক্ত হলে সুদ কি বুঝে হবে নাকি? নামাজের আলোচনা করলে বেনামাজির বিরুদ্ধে বলতে হবে, বলেন বেনামাজি খুশি হবে? সুতরাং সেই দিন থেকে নিয়োগ করেছি জীবনে যতদিন বেঁচে থাকবো কোরআন থেকে সত্য হক কথাগুলো বলবো। হক কথাগুলো বলতে গিয়ে যদি জেলে যাইতে হয় রাজি আছি, ফাঁসির মঞ্চে উঠতে হয় রাজি আছি, তারপর বাতিলের সামনে এক সেকেন্ডের
জাহান্নামের মতো করতে রাজি আইন কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, এজন্য পূর্বেও মন খারাপ করেছে, বর্তমানেও কিছু লোক মন খারাপ করবে, ভবিষ্যতেও করবে। তবে আল্লাহ যেমন কোরআনে বলতে বলেছে ঠিক কথা হবে তেমনি। আপনাদের অসুবিধা হবে?